বিয়ে না করো, আমি তো বড় ভাইকে বিয়ে করবো। আমার ঘরে শুধু আমার বাবা আছে আর আমি আছি। তাই সো সুইট, তোমার বাবাকে আমি বিয়ে করবো, তবুও আমি ওই বাড়ির বউ হয়ে যাবই। আল্লাহ, এগুলো আমি কি দেখতেছি? আনিকা, তুমি চেনো ওকে? ও আমাকে চিনবে না কেন? ও তোমার গার্লফ্রেন্ড। ছিলাম, এখন আর নেই। ওকে শোনো বাবু, তোমাকে বলেছিলাম না একটা ছেলের সাথে আমার 6 মাসের রিলেশন ছিল, এই সে ছিল, ও আমার এক্স। কোন সময় তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে? হ্যাঁ, কালকে যখন তুমি আমার সাথে ঝগড়া করছো তখনই আমার ব্রেকআপ হয়েছে। আমার বাবার সাথে। আর বাবা, ছি, তুমি কি শুরু করছো এগুলা? ওয়েট, তুমি কাকে বাবা বলছো? আরে আমি তোমার বাবা ঘরে, এখানে আমি একজনের বয়ফ্রেন্ড। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? তুমি সব কি বলতেছো? হ্যাঁ, এই তুমি এখন যাও তো, আমাদেরকে একটু একা থাকতে দাও। লিভ আস অ্যালোন। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডের সাথে তুমি এখানে ডেটিং করতেছো? তোমার কি একটু লজ্জা শরম নাই? হ্যাঁ, আনিকা প্লিজ ওকে যেতে বলো না, আমার কিন্তু ভালো লাগছে না। কুল বেবি, তুমি টেনশন নিও না। এই ছেলে, যাও এখান থেকে বের হও, আমি কিন্তু পুলিশ ডাকবো না হলে। পুলিশ ডাকবা? ডাকো পুলিশ। প্রশাসন আসলে আমি বলবো একজন সংসার ফেলে আর একজন নিজের বয়ফ্রেন্ডকে চিট করে এখানে কি করতেছে দেখেন আপনারা। এই ছেলে, তুমি কেন আমাদেরকে ডিস্টার্ব করতেছো? ও তো বললো একবার যে তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, এখন যাও না, কেন ডিস্টার্ব করতেছো? আমি ডিস্টার্ব করেছি? আমি বুঝলাম না, তুমি আমার রিলেশনের মধ্যে ঢুকে আমার রিলেশনটাকে 12টা বাজাচ্ছ, আবার তুমি এরকম কথা বলতেছো। বাবা, এটা কি করে হয়? হ্যাঁ, এ তো দেখছি মহাবিয়াদব। এই ছেলে, তোমার বাবা মা তোমাকে ভদ্রতা শেখায়নি? একজন ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? আরে বাবা, তুমি সব কি বলতেছো? আমার বাবা তো তুমি। আমার বাবা বলছে? আরে আমি তো বাবা তোর বাড়িতে, এখানে তো আমি আনিকার বয়ফ্রেন্ড। আর আমিও হায়দারের গার্লফ্রেন্ড। এই একদম চুপ। একজন বুজুর্গ ব্যক্তিকে নাম ধরে ডাকতেছো, তোমার কোনো লজ্জা শরম নাই? লজ্জা শরম ভুলে গেছো না? ওয়েটার, ওয়েটার কি আছে? একটু এদিকে এদিকে আসো। এই কিসের ওয়েটার? আচ্ছা, এই ছেলেটাকে কিন্তু বের করে দিন, কতক্ষণ ধরে আমাদেরকে ডিস্টার্ব করছে। আমি একদমই ডিস্টার্ব করতেছি না ভাই, আমি কথা বলতেছি, আমার বাবার সাথে কথা বলতেছি, এটা আমার গার্লফ্রেন্ড। আমি শুনেন, এর দুই গালে দুইটা চড় মেরে আর ধরে বের করে দেন, যাতে ওর বাপের নাম ভুলে যায়। আরে বাবা, তুমি কি বাবা, আমি খায় ফেলবো। সরি বেবি, তোমার তো অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দিলাম। ইটস ওকে। কি খাবে বলো? তুমি অর্ডার করো না। তুমি কি খাবে? তুমি যা খাবে আমি তা খাবো, সে কি জানো না। হায়দার, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার জন্য এত আয়োজন করেছো। আমিও বিশ্বাস করতে পারিনি যে আমার এই বিষাদময় জীবনে তোমাকে পাবো। হাউ সুইট। আমার এই প্রেমহীন জীবনে আজ একটা কথা সবার সামনে বলে দিতে চাই। কি হচ্ছে? এত জরুরি তলব? আরে তলব কেমনেই করছি নাকি, আসল খেলা তো এই জায়গায়। খেলা? কিসের খেলা? কই খেলা? ওই যে ভালো করে চায় দেখ। ওইখানে কি হইতেছে রে? কি হইতেছে মানে? তোমার বাপ মানে আঙ্কেল তার গার্লফ্রেন্ডে এরকম আয়োজন করে প্রপোজ করতেছে। কি দেখতেছি? আল্লাহ, এইসব দেয়ার আগে আমি মরে যেতেছি না কেন? আল্লাহ, আমার বাচ্চার কোনো ইচ্ছা নাই, আমি মরে যাবো। আমি মরে গিয়ে এই দুজনে ভাষায় দেবো। আল্লাহ, আমি মরে যাবো। তুই ছাড় আমি এই জীবন রাখুন না। আমার বাপে আমার সামনে এগুলো কি গেলে শুরু করছে, এগুলো আমি সহ্য করতে পারবো না। তো আমি মরেই যাবো। তুই মরতে পারবি না, তুই আমার বন্ধু না। আমার সামনে মরলে আমার কষ্ট লাগবে, তুই যদি মরতে হয় তাহলে দূরে গিয়ে মর। এগুলো কি করতেছে দেখ, আমি আর সহ্যই করতে পারতেছি না। এইগুলো দেখার আগে আমি অন্ধ হয়ে গেলাম নাকি? আল্লাহ, আমার তুমি অন্ধ, আমার অন্ধ বানায় দাও আল্লাহ। কান্দিস না, মানুষের বাপে কি 2 বিয়ে করে না? কত মানুষ তো করতেছে এরকম মরা কান্দা কান্দে কেউ। আরে বেটা, দুইটা বিয়ে করলে তো কোনো অসুবিধা নেই। আমি নিজে আমার বাপের 2টা বিয়ে করাইতাম, কিন্তু আমার গার্লফ্রেন্ড আমার বাপে বিয়ে করতে চাইতেছে। এন্ড বিয়ে করে আমার লাইলে তো আমার মা ডাকতে হইব গার্লফ্রেন্ড। আর আমি আমার গার্লফ্রেন্ড কেমনে মা ডাকবো? মা না ডাকলে খালা ডাকবি সব। না মানে কোনো কিছু ডাকার দরকার নেই। Will you marry me, please? Yes, honey, I do. Oh, sweet, honey. ই আল্লাহ, 2 রাতে জড়ায় ধরছে। বন্ধু, তোর বাপ কই গেল? কই গেলি তুই? ইয়া দোস্ত, কে দোস্ত?